বন্ধুরা, একঘেয়ে রুটি তরকারি খেতে ইচ্ছে না করলে এরকম ফুলকো ফুলকো নরম তুলোর মতো তুলতুলে আলুর পুরে ঠাসা আলুর নান পরোটা ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। একদম ঘরে থাকা সামান্য উপকরণে ইস্ট, ডিম, তেল, ঘি, জল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দোকান থেকে চড়া দামে না কিনে এভাবে নিজের হাতে তৈরি করুন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন আমি একটা জায়গা নিয়ে নিলাম আর এতে আমি নিয়ে নিচ্ছি ময়দা। দোকানে কিন্তু নান পরোটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করা হয় আর ময়দা দিয়ে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা যদি কেউ চান এটা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি। এই চিনিটা কিন্তু আপনারা মিক্সিতে বা শিলনোড়াতে গুঁড়িয়ে নিতে পারেন। এরপর দেখুন ময়দার সাথে একটু ভালো করে নুন চিনি আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই আর ময়দা এখানে আছে 350 গ্রাম মতো। এভাবে যদি টক দইটা দিয়ে করা হয় পরোটাগুলো কিন্তু ভীষণই নরম তুলতুল একদম তুলোর মতো নরম তৈরি হবে। এরপর দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। পরোটাগুলো কিন্তু ভীষণ ফুলকো ফুলকো তৈরি হবে। এরপর দেখুন খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার এগুলোর কিন্তু ময়ান দেওয়ার কোনো দরকার পড়বে না। এরপরে আমি দেখুন এখানে নিয়েছি হালকা গরম লিকুইড দুধ। আমি এখানে হাফ গ্লাস মতো নিয়েছি, যতটা প্রয়োজন হবে ততটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দা মেখে নেব। আমি এখানে লিকুইড দুধ দিয়ে মেখে নিলাম। আপনারা চাইলে কিন্তু হালকা গরম জল দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। লিকুইড দুধ দিয়ে মাখলে একটু টেস্টি হবে বেশি। আমি একটু লিকুইড দুধ দিয়ে এখানে দেখালাম। আর এরপর দেখুন বারে বারে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি ময়দা মেখে নিয়েছি। আর ময়দা মাখা দেখে আপনারা বুঝতেই পারছেন বেশ একটু সফট করে ময়দাটা মাখতে হবে। ময়দা মাখা যত সুন্দর হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি মেখে নিলাম। আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো রকম দরকার পড়বে না। আপনারা কিন্তু একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। আপনারা যদি এটা ইস্ট দিয়ে মাখতেন তাহলে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টা মতো রেস্টে রাখতে হতো। যেহেতু আমি ইস্ট ব্যবহার করলাম না, এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যাবে। হঠাৎ করে যদি নান খেতে ইচ্ছা হয় এভাবে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা লেচি আমি গোল গোল করে রেডি করে নিয়েছি যাতে বেলার সময় সুবিধা হয়। দেখুন প্রত্যেকটা লেচি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই টাইমের মধ্যে আমি একটু আলুর পুরটা রেডি করে নেব। দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। বেশি তেল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন পড়বে না। ফোড়ন হিসাবে আমি একটু দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে। এরপর এটা একটু আমি নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নটা একটু রেডি হয়ে যায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচো করে নিয়ে দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব। আর এরপর একটু এটা নাড়াচাড়া করে আমি রেডি করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো একটু নরম হয়ে আসছে। দেখুন টমেটোগুলো এখন একটু নরম হয়ে গেছে। আর এরপর এখন আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব আর এখানে একটু ড্রাই মশলাগুলো ইউজ করব। দেখুন প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব ভাজা ধনের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপর দেখুন একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। আর দেখুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য আমি এখানে একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা না দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটু সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম। দেখুন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে কিছুটা সেদ্ধ করা আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, বা হাতে যদি ম্যাশ করেন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের কোনো দানা দানা ভাব না থাকে। যদি দানা দানা ভাব থেকে যায় তাহলে কিন্তু পরোটাগুলো যখন বেলা হবে তখন কিন্তু পরোটা ছিঁড়ে যেতে পারে, ফুটো হয়ে যেতে পারে, পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি করা যাবে না। যাতে খুব ভালো করে এটা, সেই কারণে ভালো করে ম্যাশ করে নিতে হবে আলু। আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এরপর দেখুন কড়াই দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেল। আর দেখুন একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু এই আলুর পুরটা রেডি করা গেল। এরপরে দেখুন আলুর পুর এখন একদম রেডি হয়ে গেছে। আমি দেখুন এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এরপর বেলে নিতে হবে। আমি সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। প্রথমে আমি একটু লুচির মতো ছোট সাইজের একটু দেখুন বেলে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব একটা বড় করার প্রয়োজন নেই। দেখুন লুচির মতো সাইজের আমি বেলে নিয়েছি। আর এরপরে যে আলুর পুর আমি রেডি করেছি, আলুর পুরটা দেখুন এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো দিতে হবে, যাতে খুব বেশিও না হয় আবার যেন খুব কম না হয়। আর এই আলুর পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি আলুর পুরটা কিন্তু একটু সময় রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আলুর পুরটা এখানে দিতে হবে। দেখুন আলুর পুরটা মাঝখানে আমি দিয়ে দিলাম। আর দেখুন মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। আর আমি ঠিক যেভাবে করে দেখাচ্ছি এভাবে আপনারা তৈরি করে দেখবেন। আলুর পুর কিন্তু কোনোভাবেই কিন্তু বেলার সময় ছিঁড়ে যাবে না বা ফুটো হয়ে যাবে না, কোনো রকমের সমস্যা হবে না। দেখুন এভাবে আলুর পুরটা আমি ভরে রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন প্রথমেই কিন্তু এটা বেলছি না, প্রথমে হাত দিয়ে দেখুন এভাবে চাপ দিয়ে দেখুন আমি বাড়িয়ে নিচ্ছি। আর এভাবে যদি প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে বাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আলুর পুর চারিদিকে সমানভাবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। আর এটা কিন্তু কোনো রকমভাবে ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন এভাবে করে করে আমি বাড়িয়ে নিলাম। আর এরপরে কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে। আর এভাবে যদি আপনারা রেডি করেন দেখবেন একদম আলুর পুর কোনো রকমেরভাবে ছিঁড়ে যাবে না বা কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন এভাবে আমি অল্প করে ছোট করেই বেলে নিচ্ছি, আমি কিন্তু এখনও বড় করিনি। আর এরপরে যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য আমি এখানে একটু জল দিয়ে ধনে পাতা উপর থেকে দেখুন আটকে দিচ্ছি। এটা কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে একটু ইউজ করলাম। আর মাঝখানটা দেখুন একটা ছোট কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কার কুচো আমি একটু দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এরপর দেখুন ওপর থেকে সামান্য গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিয়েছি। আর এরপর দেখুন আলতো হাতে বেলে নিচ্ছি। আর দেখুন আপনারা তো দেখে বুঝতেই পারলেন, দেখুন পরোটা কিন্তু ছিঁড়েও যায়নি, ফুটো হয়েও যায়নি। এভাবে আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে আপনারা পুরটা রেডি করবেন, দেখবেন কোনো রকমের ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর দেখুন পরোটা বেলা হয়ে গেছে। এরপর আমি দেখুন গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। আর ভালো করে গরম করে নেওয়ার পর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়েছি। আর পরোটা দেখুন দিয়ে দিয়েছি। আর এরপরে 30-40 সেকেন্ড অন্তর অন্তর পরোটা উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। প্রথমেই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পরোটা ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর কাঁচা থেকে গেলে কিন্তু পরোটা একদম খেতে ভালো লাগবে না। দেখুন এরপর আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। আর শেষের দিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবে প্রথমে আমি খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর আস্তে আস্তে যেমন ভেতর থেকে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ওপর থেকেও দেখবেন সুন্দরভাবে আস্তে আস্তে কালার চলে আসবে। এভাবে নান পরোটা রেডি করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এভাবে সেঁকেই কিন্তু আপনারা খেতে পারেন। যারা তেল ঘি বা বাটার পছন্দ করেন না বা শারীরিক কারণের জন্য খাওয়া বারণ আছে তারা কিন্তু এভাবেই নানটাকে রেডি করে নেবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর শরীরের জন্যও কিন্তু ভালো হবে। এভাবেই কিন্তু আপনারা দু পিঠ যখন সুন্দর কালার চলে আসবে এভাবে কিন্তু খেয়ে নিতে পারেন। আর যারা চাইবেন যদি একটু টেস্টি করে খেতে তারা কিন্তু এখানে তেল ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে একটু মুখরোচক খেতে লাগবে। দেখুন চাইলে এভাবে আপনারা নাবিয়ে নিয়েও খেতে পারেন যারা তেল ঘি বাটার অ্যাভয়েড করেন। আর আমি দেখুন এখানে একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আমি তেল বা ঘি এখানে ইউজ করছি না, আমি আজকে একটু বাটার দিয়ে একটু ভেজে নেব। এতে কিন্তু বাটার নানের সাথে কিন্তু বাটারের এই ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। এভাবে আপনারা বাটার দিয়ে একটু খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে। আর এই পরোটা কিন্তু খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, এমনিতেই কিন্তু শুধু শুধু খাওয়া যাবে। আর রেখে দেওয়ার 2-3 ঘন্টা পর এমনকি পরের দিনকেও কিন্তু এটা
শক্ত হয়ে যাবে না, নরম সুন্দর তুলতুলে থাকবে। আর দেখুন এতগুলো পরোটা বাইরে থেকে দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে যেত। কত সামান্য উপকরণ, একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু দেখুন এত সুন্দর পরোটাগুলো কিন্তু নিজের হাতে আপনি তৈরি করে নিতে পারবেন। সকালে জলখাবারে বানাতে পারেন বা রাতে ডিনারেও বানাতে পারেন, ভীষণ কিন্তু সুন্দর হবে। এমনকি গেস্ট আসলেও কিন্তু তাকেও কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন, খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর পরোটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এটা কিন্তু পরের দিনকে রেখে দিলেও কিন্তু এরকমই নরম তুলতুলে থাকবে। আর দেখুন আমি একটা পরোটা ভেঙে একটু দেখিয়ে দিই যে আলুর পুর দেখুন কত সুন্দর চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কত সুন্দর যে আলুর পুরটা সমানভাবে ছড়িয়ে রয়েছে আর ভীষণ সফট। দেখুন আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি, তাও কিন্তু দেখুন ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না, এতটাই সফট তৈরি হয়েছে। এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে।